ঘরে তেমন কিছুই নেই, অথচ হঠাৎ করে মন চাইলো পিৎজা খেতে। কি করা যায়? তবে ঘরে যা কিছু আছে তাই দিয়েই পিৎজা বানানো যাক। তো চলুন, এই সহজ রেসিপি কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি 3 পিস ব্রেড নিয়েছি। এবার এই ব্রেডগুলিকে উষ্ণ গরম দুধ দিয়ে ভিজিয়ে দেব। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপের থেকে একটু বেশি, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ, মেজারিং কাপের 4 ভাগের 3 ভাগ উষ্ণ গরম দুধ ব্রেডের উপরে দিয়ে দিলাম। ব্রেড কিন্তু ভিজে নরম হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু ব্রেডগুলিকে ভেঙে দিলাম যাতে আমার ব্রেডগুলিকে ম্যাশ করতে সুবিধা হয়। এবার বাকি দুধটা দিয়ে দিলাম। এখানে কিন্তু টোটালি আমি মেজারিং কাপের 4 ভাগের 3 ভাগ দুধ দিয়েছি। এবার 4 টেবিলস্পুন সুজি দিলাম আর একটি ডিম দিয়েছি। সাথে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এই সমস্ত উপকরণ আমি ভালো করে ম্যাশ করে নেব। তো একটি বড় সাইজের কাঁটা চামচ নিয়েছি, তো সেটা দিয়েই আমি ম্যাশ করছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন। তো আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে এভাবে ম্যাশ করে নিলাম। তো দেখুন, এক জায়গায় করে ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিট, তো যাতে সুজিগুলি খুব ভালোভাবে গলে যায়। তো দেখুন, আমি 4 থেকে 5 মিনিট পর ফিরে এসেছি। সুজিগুলি কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর মিশ্রণটিও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই হালকা গরম হলে 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি কিংবা বাটার ইউজ করতে পারেন। এবার আমি যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি আর এভাবে স্প্রেড করে দেব, অর্থাৎ পিৎজার বেস তৈরি করব এভাবে। আমরা অনেকেই আছি যারা ময়দা খেতে পছন্দ করি না, তারা কিন্তু এভাবে পিৎজা বানিয়ে অবশ্যই খেতে পারি। খেতে কিন্তু অসাধারণ আর বানাতেও খুবই সহজ। তো আমি খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে ওয়েট করব 2 থেকে 3 মিনিট। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। তো দেখুন, নিচের সাইড কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি একটু সাবধানে উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পর এই সাইডে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। 2 চামচ, বড় চামচের 2 চামচ দিয়েছি। খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু পিৎজা সস কিংবা আপনার বাচ্চা যে সস পছন্দ করবে সেটিও ইউজ করতে পারেন। এবার আমি গ্রেট করে রাখা চিজ দিয়ে দিলাম। এখানে আমি মোজারেলা চিজ ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো, স্কোয়ার শেপ করে কেটে রেখেছিলাম সেগুলি একে একে দিয়ে দিলাম। আর স্কোয়ার শেপ করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। সাথে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলিকেও আমি স্কোয়ার শেপ করে কেটে রেখেছিলাম। তো এখানে আপনারা কিন্তু চাইলে চিকেনও ইউজ করতে পারেন, অর্থাৎ চিকেন পিৎজাও এভাবেই তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু চিকেনের রেসিপিটা একটু আলাদা, তবে এভাবে কিন্তু ভেজ পিৎজাটাও দারুণ লাগে। উপর থেকে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 2 থেকে 3 মিনিট। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন, দারুণ লাগছে দেখতে। চিজগুলি কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর ভেজিটেবলগুলিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি, তবে সাবধানে নামিয়ে নিতে হবে। আমি খুব সাবধানে নামিয়ে নিয়েছি। তো দেখুন, দেখতে দারুণ লাগছে, ভীষণ লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বানাতে খুবই কম সময় লাগে। তো ঝটপট কিছু মন চাইলে, অর্থাৎ ঝটপট যদি পিৎজা খেতে চায় আপনার মন, তাহলে অবশ্যই এভাবে বানিয়ে টেস্ট করতে পারেন। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।